আমি হাজার হাজার লাখো মানুষের মজলিসে মাহফিলে প্রশ্ন রেখেছি, কেন আমরা রোজা রাখি? দেখা গেছে যে শতকরা একজন মানুষ উত্তর দিতে পারেন না কেন রোজা রাখেন। রোজা কিন্তু রাখছেন 20-30 বছর ধরে, কিন্তু তিনি জানেন না তিনি রোজা কেন রাখছেন। বেশিরভাগ মানুষকে প্রশ্ন করলে বলে রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আমি বললাম সঠিক উত্তর তো না। এটা রোজার ফাইনাল উদ্দেশ্য হতে পারে, প্রাইমারি টার্গেট এটা না, প্রাথমিক লক্ষ্য এটা না। প্রত্যেকটা কাজের একটা প্রাথমিক লক্ষ্য থাকে আর একটা চূড়ান্ত লক্ষ্য থাকে। আমি এখান থেকে বের হয়ে যদি ওমরার উদ্দেশ্যে পাসপোর্ট, টিকিট, ভিসা সব রেডি করে নিয়ে, লাগেজ ইত্যাদি নিয়ে গাড়িতে চেপে বসি, এই গাড়িতে বসেছি কেন আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমার উত্তর হবে আমি এই গাড়িতে চেপে বসেছি, আমার প্রাথমিক লক্ষ্য হলো এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া, আর ফাইনাল টার্গেট হলো, চূড়ান্ত লক্ষ্য হলো জেদ্দা এয়ারপোর্ট হয়ে মক্কায় পৌঁছা। এখন কেউ যদি প্রাথমিক লক্ষ্য পূরণ করতে না পারে, টাইম মতো এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট ধরতে না পারে, তাহলে সে ফাইনাল টার্গেটে কিভাবে যাবে? সিয়াম আমাদেরকে প্রাথমিক একটা লক্ষ্য দিয়েছে। আল্লাহ তাআলা সিয়ামের প্রাথমিক লক্ষ্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তোমার সিয়াম তোমাকে মুত্তাকি বানাচ্ছে কিনা। প্রতিদিনের সিয়াম শেষে তোমাকে হিসাব মিলাতে হবে যে আজকের দিনে কয়বার মিথ্যা বলতে গিয়ে আমার মুখ থমকে গেছে, আজকের দিনে কয়বার সোশ্যাল মিডিয়াতে, মোবাইলে, ফেসবুক, ইউটিউবে স্ক্রল করতে করতে একটা হারাম ভিডিও আমার চোখের এরিয়াতে এসেছে, আমি আল্লাহর ভয়ে সেটাকে স্কিপ করে চলে গেছি। এই ঘটনা কয়বার ঘটেছে? আজকের দিনে কয়বার সহকর্মীর সাথে, কারোর সাথে মেজাজ হারানোর মতো ইস্যু তৈরি হয়েছে, কিন্তু নবীজি বলেছেন রোজাদার যেন বলে দেয় ইন্নী সাইম, আমি রোজা আছি ভাই, তোমার কথার গরম উত্তর আমি দিতে পারলাম না। এটা সে কয়বার বলতে পেরেছে? সারা মাস ব্যাপী যদি এরকম কসরত করে, তাহলে সেখান থেকে তার ভালো কাজের অভ্যাস, মন্দ কাজ থেকে নিজেকে বেঁচে থাকার অভ্যাস গড়ে উঠবে। এই লক্ষ্যটা, তাকওয়া অর্জনের লক্ষ্যটা যদি সিয়ামের দ্বারা হাসিল হয়, তাহলে সিয়ামের আসল উদ্দেশ্য যে আল্লাহর হাতে পুরস্কার গ্রহণ, জান্নাতে রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ, আরো যত পুরস্কারের কথা কোরআন এবং হাদিসে রয়েছে, সেগুলো সেই অর্জন করবে যার সিয়াম তাকে মুত্তাকি বানায়। আর যার সিয়াম তাকে মুত্তাকি বানাবে না, তার সেই সিয়ামের আসল লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করা এবং জান্নাতে পৌঁছা, এটা তার জন্য সুদূর পরাহত হতে পারে। এই জন্য ভাইরা, বারবার করে আমাদের প্রতিদিন আমাদের সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমাদের নিজেদেরকে প্রশ্ন রাখা দরকার, আমি কতটা এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারছি।